कृष्ण कृष्ण कृष्ण। খুঁজে পাওয়ার কারণে ধীরে ধীরে রাম লক্ষ্মণ বনের মধ্যে দিয়ে রওনা করছে। এমন সময় রাম ভক্ত সুপুরি ছিলেন, সে রাম নামে দীক্ষিত হয়েছিল। সুপুরিকে তার গুরুদেব বলেছিল, বাবা আমি তোমাকে রাম মন্ত্রে দীক্ষিত করলাম, তুমি যদি অন্তরে ভক্তি ভরে সেই গুরুকে ডাকতে পারো, একদিন স্বয়ং রাম এসে তোমার সঙ্গে দেখা দেবে। ওই যখনই একটা ফল তুলে কামড়তে যখন তিতা লাগে ফেলে দেয়, এটা আমার প্রভুকে দেওয়া যাবে না। আবার যখন আরেক গাছে একটা ফল তুলে যখন মিষ্টি লাগে কামড় দিয়ে সেটা রেখে দেয় গুরুর জন্য। গুরু আসবে, গুরু বলছে শ্রী রামচন্দ্র আসবে, আমি তাকে সেবা দিব। গুরু হচ্ছে ইহকালের বান্ধব এবং পরকালেরও বান্ধব। এমন সময় রাম লক্ষ্মণ ধীরে ধীরে খুঁজতে 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 এক বনের পাশ দিয়ে যখন যাচ্ছে, সুপুরির এক ছেলে ছিলেন। সেই ছেলে যখন সেই বনের মধ্যে গুড়গুড় করে হরি নাম করছে, বলছি বাবা তুমি এখানে কি করছো? বলছে বাবা আমি তো অসুস্থ হয়ে পড়েছি। তুমি কে? বলছে আমি তো শ্রীরামচন্দ্র। বলছে হ্যাঁ, আমার মা তো সারা জীবন বলে শুধু রাম নাম রাম রাম বলে কাঁদছে। হে রাম তুমি একবার দেখা দাও। তুমি কি সত্যি সেই রাম? তবে তুমি চলো আমার সঙ্গে, আমার মার কাছে তোমার যেতে হবে। বলছে না না বাবা আমি যেতে পারবো না, আমার সীতা হারিয়েছে, এই সীতাকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে আমি পাগল হয়ে যাচ্ছি। তখন বলছে তুমি যাও। ধীরে ধীরে মাকে এসে বলছে মা তুমি সারা জীবন রাম 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 বলতে বলতে ধুলায় গড়াগড়ি যাও, কখনো একটা ফল তুলে বলো গোবিন্দ হে রাম তুমি আসবে, আমি তোমার জন্য এই ফুলটা রেখে দিলাম। তোমার সেই রামের সঙ্গে মা আমার সঙ্গে দেখা হয়েছিল। বলছে বলিস কি বাবা? বলছে হ্যাঁ, বনের মধ্যে রামের সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছিল। সে অপূর্ব মূরতি, যে দেখেছে ওই রূপ সে ভুলে গেছে জীবনের সব রূপ। বলছে বাবা তুই আমাকে এনে দেখাতে পারবি? বলছে হ্যাঁ মা আমি তোমাকে দেখাতে পারবো। পরের দিন যখন এই সুপুরির ছেলে ধীরে ধীরে হীরক যাচ্ছে সেই বনের মধ্যে হরিনাম করছে, কোথাও তো সীতাকে পাচ্ছে না। সেদিনও বলছে তুমি যদি সত্যি রাম হয়ে থাকো, আমার মার আক্ষেপ তোমার যেতে হবে সেখানে। বলছে না না বাবা আমি তো যেতে পারবো না। বলছে সন্ধ্যা হয়ে গেছে, তুমি বাবা বাড়ি চলো। বলছে না আমি যেতে পারবো না। বলছে কি হয়েছে তোমার? বলছে আমার পায়ে রোগ বিঁধেছে, কটক পানি কাটা বিঁধেছে, আমি বাড়িতে যেতে পারবো না। রাম কি করলেন? সেই বালকটাকে স্কন্ধে নিয়ে ধীরে ধীরে রাম নাম করতে 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 যাচ্ছে। ভগবান ও ভক্তের চরণ ধুলি আক্ষেপ করে, মনে মনে বলছে সমস্ত জগতে তো ভগবানের কাছে চরণ ধুলি চায়, কিন্তু ভগবান তো কাউকে দেয় না। তাই যখন তার ছেলেকে স্কন্ধে নিয়েছে, তার পা দুখানা খালি বাড়ি খাচ্ছে, পায়ের মধ্যে বাবা চরণ ধুলি আসছে, আর নয়ন জলে ছেড়ে দিয়ে রাম বলছে কত ভাগ্যে পড়ে, কোটি জন্ম কোটি তীর্থে উপবাস করিলে যেই ফল লাভ হয়, কিঞ্চিত বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করলে সেই ফল লাভ হয়। ধীরে ধীরে মাকে বলছে মা এই যে তোমার শ্রীরামকে এনেছি, তুমি দর্শন করো। রামের দিকে তাকিয়ে আছে, তাকাতে তাকাতে অচল হয়ে তিনি পড়ে গেছে, নয়ন জলে কাঁদছে। প্রভু আমি কত জনম জনম তোমার পাওয়ার জন্য কেঁদেছি, তুমি এসে দেখা দাও, তোমার চরণে শরণ করেছি। হবে আমার
রাবণের পক্ষে ছিল। তখন কথোপকথন আমি বলছে হে দুর্গা তুমি আমার সাথে আসো, আমি এই শ্রীরামকে রক্ষা করি। আর এদিকে দুর্গা বলছে তুমি আমার রথে আসো, আমার ভক্ত রক্ষা করি। যখন বলছে ছাড়ো তোমার পাগলামি, শিব বলছে আমি যদি পাগল হই তুমি তো পাগলই রে। বলছে কথাবার্তা টুস করে কইও। বললো তো তুমি আমি যদি পাগল হই তাহলে তুমি পাগলই না। তোমার কথা কিন্তু আমি অনেক কিছুই জানি। কি জানো তুমি আমার অনেক কথা? বলছে যখন তুমি বিবাহ করতে গিয়েছিলে দক্ষ রাজার ওখানে আমার বাবার কাছে, তুমি শাশুড়ির সম্মুখে ল্যাংটা হয়েছিল, কি শাশুড়ির সামনে হয়? বলছে এটা তো আমি করিনি। বলছে কে করেছে? বলছে এই কাজটা একমাত্র নারদ করেছে। কারণ যখন এই বরণ করা লাগে, বিয়ের মধ্যে বরণ করা লাগে না, বরণ করার মধ্যে যখন নাকি টেটন, তো নারদ খুব টেটন। নারদ যখন বরণ করার মধ্যে ঈশ্বর মূল দিছে, কোথাও যদি ঈশ্বর মূল থাকে সেখানে সাপ থাকতে পারবে না। ওরা মহাদেব তো বাঘের চাল পরা, আর ওটা বাঘ একমাত্র অশ্ব দিয়ে। যখন বাবা বরণ কুলের মধ্যে শাশুড়ি বরণ কুলে নিয়ে গেছে, বরণ কুলের মধ্যে ঈশ্বর মূল দিছে, ঈশ্বর মূল দিছে পরে সাপের মতো সাপ তো বাবা চলে গেছে। তবে তার বাঘের চাল খানা পড়ে গেছে। এটা কি বাবা মহাদেবের দোষ? দুর্গাকে বলছে এটা আমার দোষ না, এটা তো মহাদেবের দোষ। কয় আরো আছে? বলছে আরো কি আছে? কয় যেদিন তুমি মরে গেছিলে তা পুটুল তুলছিলে, সেদিন তোমার কে বাঁচাইছে? সেদিন তো আমি দুর্গা বাঁচাইছি। বলছে তুমি কি করে আমাকে বাঁচালে? অর্থাৎ দেবতারা অসুরদের সাথে যুদ্ধ হয়েছে, যেটা শক্তি মায়ের পূজা হয়, অসুরদের সাথে যুদ্ধ হয়। অসুরদের সাথে যুদ্ধ হওয়ার পরে অনেক পারছে না, সমুদ্র মন্থন করে সুধা উঠছে। সেই সুধা বাবা দেবের দেব মহাদেবকে দেয় নাই। নারদ বেটা ধীরে ধীরে গিয়ে বলছে হে মহাদেব, দেবতারা অসুররা সমুদ্র মন্থন করে সেখান থেকে সুধা উঠাইছে, সেই সুধা তোমাকে দেয়নি। বলছে কি? আমি দেবের দেব মহাদেব, আমারও সুধা দেয়নি? আমি এখনই যাবো আবার সমুদ্র মন্থন করার জন্য। বাসুকী নাগকে ডাক দিয়ে তখন দধিমন্তন ঘুষবাড়িতে বাবা দেখছিলি, সাপ দিয়ে যখন বাবা ঘুল টানছে, ঘুল টানার সময় সাপ বাবা বিষ ছেড়ে দিছে। মহাদেব তো মনে মনে করছে এটাই মনে হয় আমার সুধা। যখন বাবা পান করছে না, মহাদেব পান করার পরে বাবা একটারে পটল দিচ্ছে, আর বাঁচা নাই। নারদ দৌড়ে গিয়ে বলছে মামি মামি। বলছে কি হয়েছে তোর? কয় মামি একেবারে মামায় যে পটল দিচ্ছে, মানে কি হয়েছে বলবি তো? বলছে মামা আর বেঁচে নেই। কারো যদি বাবা স্বামী চলে যায়, স্বামীর কথা শুনি, সে কি বাবা ঠিক থাকতে পারে? নারদের পাশে পাশে ধীরে ধীরে দৌড়ে দুর্গা মায় আসছে। এসে দেখে সত্যি মহাদেব অচেতন হয়ে পটল দিচ্ছে, টক টক করে যায়। অন্ত স্বামী কান্না করতেছে দুর্গা, যে স্বামী অকালে চলে গেল। তখন এই নারদ কইতেছে মামি তুমি কেঁদো না। বলছে কি হয়েছে? এই মামাকে বাঁচানো সম্ভব। বলছে কি করে সম্ভব? বলছে আমি তো হোম না, আমি তো দেখি সাথে হেরেছি। মামা আমার এমন নামক, মামা খায় মামের দুধ। যখন মামা ঘুরে খাইছে নারদ, তখন মামি যখন দুধ পান করাইছে, তখন বাবা মহাদেব বাইসা আছে। তবে এই জগতে যদি দুধ পান করে মহাদেব বাইসা আছে, তবে সকল নারী তো তার স্বামীকে বাঁচাই রাখতে পারবে। তবে তার মধ্যে সুধা ছিল, আগে যে দেবতারা অসুরদের সুধা উঠেছিলেন, সেই সুধা তার শরীরের মধ্যে ঢেলে দিয়েছিল। সেই সুধা পান করার কারণে দেবের দেব মহাদেব বেঁচে উঠছে। তবে একটা জিনিস, সে তো বিষ পান করেছিল। এই জগতে যত নারী পুরুষ আছে, প্রত্যেকটা নারী পুরুষের দুধের বোটা কিন্তু বাবা কালা, কারণ না বাবা? প্রত্যেকটা নারী পুরুষের দুধের বোটা কালো। শিব বললো এই যে আমি বিষ মুখে দিয়ে দুধ পান করছি, শুধু তোমার দুধ কালো নয়, এই জগতে যত নারী পুরুষ আছে সমস্ত নারী পুরুষের দুধ কালো হয়ে গেছে। মহাদেব বলছে তুমি যে এত কিছু বলে আমি তোমার কিছু জানি না। বলছে কি জানো কও? তুমি কি করছো জানো? এই জগতে কোন নারী কি বাবা স্বামীরে পাদতলে রাখে? পাদতলে রাখছেন কে আপনারা? দেখেন কালীমার মন্দিরে দেখেন দেবের দেব মহাদেবকে পাদতলে রাখছে, রাখছে না বাবা? তুমি কেমন একজন নারী, তুমি স্বামীকে পাদতলে রেখেছো?
বলছে কোন পুরুষ যদি কাম ভাবে আসে তাকে আমি পদতলেই রাখি। মার কিন্তু চারখানা হাত বাবা, খালি মার চারখানা হাত না, একখানা হরা আছে, একখানা অভয় দিছে। যদি তার চরণের কাছে ভক্তি ভাবে যায় তার জীবনে অনায়াসী মুক্তি লাভ করতে পারে। যে অসুর ভাবে যায় তার হাতে কিন্তু একখানা মাথাও আছে, আছে না বাবা মায়ের? একখানা মাথাও আছে। মার কাছে অসুর ভাবে যদি কেউ যায় তার অগ্নি মরণ হয়। বলছে এটা তো বাবা আমার দোষ নয়, যারা অসুর ভাবে আসে তাদের আমি রেখেছি প্রার্থনা, আর ভক্তি ভাবে আসে তাকে আমি প্রেম ভক্তি দান করে থাকি। বলছে আরো কি করেছে? বলছে কি করেছি? তুমি এই যে মুন্ডমালা গলায় দিছো, কত মানুষ না তুমি হার করেছো। বলছে হ্যাঁ, দেবতারা অসুরদের সাথে যখন যুদ্ধ হয়েছে তখন আমি অসুরদের দমন করার জন্য ঘরে থেকে বাইরে হয়ে যাই, কিন্তু এই দেবতারা সমস্ত এই মহাদেবের কাছে এসে বলছে মহাদেব, দেবের দেব মহাদেব মহাবৈষ্ণব, তোমার স্ত্রী যখন রাত্রে বাহির হয়ে যায় খড়গ নিয়ে, সে তো অকাজ ঘরে কাটতে থাকে, তো জগতে তো আর মানুষ থাকবে না, তো তুমি একটা বিহিত করতে হবে। বলছে ঠিক আছে, এর বিহিত আমি করতেছি। যখন বাবা বাহির হয়ে যাবে তার আগে ঘরের সামনে বাবা দেবের দেব মহাদেব শুয়ে আছে। দেবের দেব মহাদেব বাবা শুয়ে যখন আছে, যখন মায় যাচ্ছে, যাওয়ার সময় তখন কি করছে, যখন তো বাবা পাড়া দেবে, পাড়া দিতে দিতে বাবা মহাদেবের বুকে পাড়া দিচ্ছে, নিচে তাকায় দেখে বাবা দেবের দেব মহাদেব স্বামী। তখনই বাবা কালিমা জিব্বায় মুখে দিচ্ছে না, তখনই বাবা জিব্বা আছে, বলছে আমি, তুমি আমাকে একটা কথা দাও, এই জগতে অসুর মারো কোনো দুঃখ নাই, কোনো মানুষ মারতে পারবে না, যার আছে হুঁশ সেই হচ্ছে মানুষ, সেই হচ্ছে মহাদেব আর কালীর সঙ্গে যুদ্ধ ওখানে সমাপ্ত করবে। বললো আর তুমি যুদ্ধার কোনো প্রয়োজন নেই। দেখ এখানেই গেল, ধূপবাতি লাগাই দিবেন, একটু মায়ের পূজা করবো। রাম দুর্গা পূজা করছে, রাম যখন দুর্গা পূজা করছে, হনুমান তো গেছে সেই 108টা নীলপদ্ম আনার জন্য, সে 108টা নীলপদ্ম নিয়ে আসছে না। এদিকে লক্ষণ বলছে দাদা, আরে হনুমান এলো না, তাহলে মনে হয় আমার এখানে দুর্গা পূজা হবে না, মায়ও তো সাড়া দিচ্ছে না। তখন অমনি হনুমান ধীরে ধীরে আসছে, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়, এই বলতে বলতে আস্তে আস্তে ধীরে ধীরে যখন নামছে, তার কাছে 108খানা ফুল সে গুনে নিয়ে এসেছে। 108খানা যখন ফুল গুনে নিয়ে আসছে, গুনে দেখে বারবার গুনার পরে 107খানা আছে, একখানা ফুল কম পড়েছে। যতবার গুনে ততবারই দেখে একখানা ফুল কম পড়েছে। তো রাম মনে মনে ভাবলো, মায়ের পূজা যেহেতু 108টা নীলপদ্ম হয়, তবে 7খানা আছে, তাহলে আমার চোখখানাও তো নীল। উনি যখন বানখানা নিয়ে চোখ উঠানো শুরু করছে, চোখের কাছে যখন নিয়েছে, মা তখন হাত ধরেছেন। মা বলছে বাবা, তোর চোখ উঠাতে হবে না, তোর যে গুরু ভক্তি কেমন আছে তাই প্রমাণ করার জন্যই আমি একখানা ফুল হরণ করে নিয়েছি। তুই একখানা ফুল নেওয়ার পরে 108খানা ফুল দিয়ে মায়ের পূজা করছে। মায়ের পূজা করার পরে মাই তো আসছে না, মাই দৈববাণী করছেন, এই স্বর্গমত্ত পাতালে একমাত্র রাবণ আমার পূজা করে, তাই ওখানে চণ্ডী পাঠ, মায়ের পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে চণ্ডী পাঠ, চণ্ডী পাঠ ভঙ্গ না করা পর্যন্ত আমি ওখান থেকে আসতে পারবো। বলছে এই চণ্ডী পাঠ ভঙ্গ কে করবে? বলছে এই চণ্ডী পাঠ ভঙ্গ একমাত্র হনুমানই করতে পারবে। হনুমান যখন ধীরে ধীরে সেই চণ্ডী পাঠ ভঙ্গ করার জন্য সেই রাবণের বাড়ি কাছে ধীরে ধীরে যাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি সে চণ্ডী পাঠ করছেন। চণ্ডী পাঠ করার পরে ওই হনুমান ব্রাহ্মণের রূপ ধরে বারবার বাড়ির কাছে যাতায়াত করছে। বাড়ির কাছে যখন বারবার যাতায়াত করছে, আমি আকাশের দ্বারা মধ্যের বালি গুনতে পারি, সদাই চিন্তা করি রাবণের হিত। বারবার যখন যাচ্ছে, গন্ধাধরী বলছে আমার রাবণ তো সেই যুদ্ধে গিয়েছে, যুদ্ধের ফলাফলটা কি? যেহেতু তো গণক ঠাকুর, তাহলে তার কাছে জিজ্ঞাসা করি। এই ঠাকুর এদিকে আসুন, এদিকে আসুন। যখন বাবা এদিকে আসছে, আসার পরে হাত দেখাইছে, কয় একের পিঠে দিয়া বান, আপনার ঘরে আছে রাবণের মৃত্যুবান। কয় না, আমার ঘরে রাবণের মৃত্যুবান নেই, সম্পূর্ণ মিথ্যা কথা, এটা হতে পারে না। বলছে না, আমার গণনা কখনোই ভুল হতে পারে না, আপনার ঘরে আছে রাবণের মৃত্যুবান। বারবার যখন বলছে না,
শর্মা জিজ্ঞেস দিদি তোমার ঘরে কি রাবণের মৃত্যুবান আছে? বলছে হ্যাঁ রাবণের মৃত্যুবান আছে। ব্রাহ্মণ বলছে তুমি বারবার বলছি রাবণের মৃত্যুবান আছে, তুমি এটাকে পূজা দিয়ে রাখবে, যদি পূজা না দাও তবে এখানে অমঙ্গল ঘটতে পারে। এদিকে ব্রাহ্মণে পূজা করছে, মায়ের ঘরে চণ্ডী পাঠ করছে। চণ্ডী পাঠ করার পরে এদিকে তো চণ্ডী অনেকেই বলছে হনুমান মাছি হয়ে চণ্ডীর লেখা খেয়ে ফেলছে, অনেক গায়ক বলেন, কিন্তু আসলে তো তা নয়। আসলে এই হনুমানের পিতা হচ্ছে পবন বাতাস, তাকে যখন স্মরণ করেছেন তার এক পাতার মধ্যে 3 পাতা বা উল্টে গেছে বাতাস, তো চণ্ডী পাঠ ভঙ্গ হয়েছে। চণ্ডী পাঠ ভঙ্গ হওয়ার পরে বলছে রামকে বলছে হে রাম, আমি যেহেতু চণ্ডী পাঠ ভঙ্গ হয়েছে আমি আসতে পারছি, আসছি, তবে তুমি আবার একটু পূজা করো, পূজা করলে আমি তোমাকে সাড়া দেবো। পূজা দিচ্ছি ওম মা মহামায়া চণ্ডিকাং কালিকাং জগদ্ধাত্রী রাবণ আছে কই কই রে পুত্র হত্যাকারী। এই ত্রিজগতে আমি একবার মায়ের পূজা করি, এই পৃথিবীতে মায়ের পূজা কেউ করে না, তবে আস আমার সম্মুখ সমরে আমি যুদ্ধের স্বাদ তোদের মিটিয়ে দেই। রাবণের সাথে তখন রামের সাথে যুদ্ধ হচ্ছে। রাম রাবণের যুদ্ধ বাজিল রে, যদি এর সাথে যুদ্ধ করে পারতে হয়, একে যদি মারতে হয়, এর যদি মৃত্যুবান না আনা হয় তাকে মারতে পারবে না। হনুমান কইছে তার মৃত্যুবান আমি কি করে জানি কোথায় আছে। ওই হনুমান আবার ব্রাহ্মণ রূপ ধরে আবার বাড়ির কাছে বারবার যাতায়াত করছেন, তার হাত গুনে পড়ছে একের পিঠে দিয়ে ভান আপনার ঘরে আছে রাবণের মৃত্যুবান। তবে রাবণের মৃত্যুবান যদি পূজা না করা হয় অল্প একটু সমস্যা করবে। এর জন্য হনুমান যখন গেছেন বলছে এই মৃত্যুবানকে পূজাতে রাখতে হবে। তখন মন্দাধরী বলছে ঠিক আছে তাহলে আমরা পূজা দেবো। পূজা দিতে কি কি লাগে? কলা লাগে, আম লাগে। হনুমান যা যা ভালোবাসে বাবা। হনুমান দিয়ে যখন এই দিকে পূজা করছেন, পূজা করার সময় তখন বানকে বলছে ওরে ভান এখনো সময় আছে, তুই উঠ, ফটিকের স্তম্ভের মধ্যে তো আছে, তুই যদি না উঠাস তোকে আমি পদাঘাত করে এখান থেকে তুলবো। বারবার যখন বলছে এই বানে তো আর উঠছে না বাবা সেখান থেকে। যখন প্রভু শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করতে 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 বিরাট রূপ ধারণ করছে হনুমান। হনুমান যখন বিরাট রূপ ধারণ করছে, তারপরে যখন রাম নামে স্মরণ করে আঘাত করেছে, তখন ফটিক স্তম্ভ ভেঙে সেই বান উঠেছে। বানে বলছে হে ভক্ত হনুমান, আমি কি অপরাধ করেছি? আমি এই ফটিক স্তম্ভে ঘুমিয়েছিলাম, আমাকে কেন জাগালে? তো বহু ভাগ্যে তোমার চরণ পেয়েছি, তবে এতে থেকেই যেন আমার মুক্তি হয়, কারো যেন আঘাত না আমি করি। হনুমান বলছে না না, এই বান নিয়েই তো তাকে রাবণকে আঘাত করতে হবে। হনুমান বলছে না না, আমার দ্বারা আঘাত করতে পারবে না, তুমি আমাকে বর দাও। রাবণের সাথে তখন রামের সাথে যুদ্ধ হচ্ছে। রাম রাবণের যুদ্ধ বাজিল রে,
যক্ষ রক্ষ, এই যে শ্রাদ্ধ হয়েছে, 5টা আত্মার 1টা আত্মার শ্রাদ্ধ হয়েছে, সেটা হচ্ছে ভূতাত্মার শ্রাদ্ধ হয়েছে। শাস্ত্রে লেখছে যে মৃত্যুরকে পিণ্ড দিলে পরে তার আত্মাটা জন্ম নিতে পারবে, যেমন কর্ম করবে ওরকম আত্মা হিসেবে তিনি জন্ম নিতে পারবে। এই পিণ্ডদান আগ পর্যন্ত তার বাড়ির চতুর্দিকে বায়ুভূতার সাথে বাতাসের সাথে তিনি ঘুরবেন, এবং ছেলে হোক মেয়ে হোক স্নান করে এসে তাকে ঘটে একটু জল দেবে, তাই না বাবা? ঘটে একটু জল দেবে, ওই জল আহার করে কিছু বাঁচতে, তাকে পিণ্ড দেওয়ার পরে কর্মফল অনুপাতে যেমন কর্ম করে, গরুর কর্ম করলে গরু হবে, বিড়ালের কর্ম করলে বিড়াল হবে, আর মানুষের কর্ম করলে মানুষ হবে। এই 3 প্রকার দুঃখ, কেউ যদি সন্তান আদি কোনো মাতা পিতার চরণ ধুলি নিয়ে যায়, তার এই 3 প্রকার দুঃখ আসতে পারে না। বলছে তোমাকে বলছিলাম যুদ্ধে যেও না, যুদ্ধে গেলে তোমার অমঙ্গল হবে। তুমি একমাত্র আমার প্রতি, যার প্রতি হারিয়েছে সে বুঝে স্বামীর কত বড় বেদনা, যারে জগতে মা হারিয়েছে সে বুঝে মায়ের কত বড় বেদনা, যারে জগতে বাবা হারিয়েছে সে বুঝে বাবার কত বড় বেদনা। আমি প্রতিহারা
দাস পণ্ডিতের জন্ম শুভক্ষণ। এখানে ইতি দিলাম আমার রামায়ণ কীর্তন। জয় রাধে। আমি গান গায়ে সন্তুষ্ট করবো এই শক্তিটা বাবা হয়তো আমার নেই, তবে যে বাসনা করে থাক আমার আশীর্বাদ করার মতো কিছু নেই। তবে আশা করি তার গুরুর ভান্ডার লাগানো ছিল, যে বাসনা করে দিয়ে থাক ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। আর এবারে ছোট ভাই 200 টাকা দিয়েছেন, তবে 200 টাকা আছে মার আশীর্বাদের জন্য, মা যেন তিনি বৈকুণ্ঠ লাভ করে এই বলে আমি মার এখানে গোবিন্দের এখানে রাখছি। সে যে বাসনা করে দিয়ে থাক ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, বিয়েন মানে আমার তো বিয়ে নেই, যাই হোক বিয়েন তো বইনের মতো। তার ঘুরে গেছে মনোপ্রাণ, তিনি 100 টাকা করে দিয়েছেন, যে যে বাসনা করে দিয়ে থাক ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। ছোট বোনের সাথে মা তো মার সমান, তাই মাতৃজ্ঞানী আমি তাকে প্রণাম করি। সে এমনি ভাবে যেন বৃন্দাবন এসে যতবার জন্ম হবে ততবারই যেন বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে ওনার যখন প্রাণ পাখি যায় সাধু সঙ্গ করতে করতেই যেন আমার তার প্রাণ পাখি যায়, এ বলে আমি গোবিন্দের চরণে রাখছি। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের বড় ভাই, বড় ভাই 50 টাকা দান করেছে। সে যে বাসনা করে দিয়ে থাক আমি ভগবানের এখানে রাখছি, তার বাসনা যেন ভগবান পূর্ণ করে। দাদা